আসসালামু আলাইকুম। এই ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো কিভাবে খুব সহজে আঁকতে হয় তা এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তাই অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করছি এই একটি ভিডিও দেখলে আপনি এরকম হাজার হাজার প্রাকৃতিক দৃশ্য আঁকতে পারবেন। দৃশ্য আঁকার জন্য প্রথমে আমরা পেজটাকে দুভাগে ভাগ করে নিব, অর্থাৎ পেজের মাঝ বরাবর এভাবে একটু আঁকাবাঁকা করে একটি লাইন টেনে নিব। আমরা যেহেতু দৃশ্য আঁকবো সেহেতু এই দৃশ্যের মধ্যে গাছপালা থাকবে, এটাই স্বাভাবিক। এজন্য আমরা কি করতেছি, স্টেপ অনুযায়ী ভাগ করে নিয়ে কয়টা গাছ আঁকা যায় তা এখানে আমরা মাপযোগ করে নিচ্ছি এবং চিহ্ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেই অনুযায়ী মাপযোগ করে নিয়ে চিহ্ন দিয়ে দিতে পারেন। এই চিহ্নগুলোকে কাজে লাগিয়ে আমরা এখন কি করব, নারিকেলের গাছ আঁকবো। এভাবে প্রথমে একটি লাইন টেনে নিব এবং তার সাইডে আরও একটি সুন্দর করে লাইন টেনে নিব, তবে উপরে হবে চিকন এবং নিচে হবে মোটা। ঠিক একইভাবে মধ্যখানে আরেকটা গাছ এঁকে নিব। তারপরে মধ্যখানে গাছটি আঁকা হয়ে গেলে তার সাইডে আরও একটি গাছ এঁকে নিব। এরপরে আমাদের কি বাদ রয়েছে, নারকেল গাছের সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য আমরা কি করব, এখানে নারকেল গাছের পাতা আঁকবো। নারকেল গাছের পাতা আঁকা খুবই সহজ, ইতিপূর্বে ভিডিওতে আমি অনেকবার বলেছি, তারপরেও এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমরা এভাবে একটু বাঁকা বাঁকা করে 5-6টা কিংবা 7টা 8টা লাইন টেনে নিব, বাঁকা করে, অবশ্যই বাঁকা করে লাইন টেনে নিব। তারপরে এই বাঁকা দাগগুলোকে কি করব, এভাবে উপর থেকে ধরে কুচি কুচি করে সুন্দর করে নিচে মিলিয়ে দিব। প্রত্যেকটা পাতা এভাবে করে নিব, দেখবেন খুব সহজে সুন্দরভাবে নারকেলের গাছ আঁকা হয়ে গেছে। এইভাবে উপর থেকে ধরবেন এবং কুচি কুচি করে নিচে সুন্দর করে মিলিয়ে দিবেন। প্রত্যেকটা পাতা আমরা একইভাবে কাজ করে নেব। বন্ধুরা দেখেন কত সহজে একটি নারকেল গাছ আঁকা হয়ে গেছে। তো এই পাশে নারকেল গাছটা আমরা যেভাবে এঁকেছি ঠিক একইভাবে এই পাশের নারকেল গাছটাও এঁকে নিব। আমি আপনাদেরকে স্কিপ করে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর লাগতেছে। তারপরে দেখেন জাস্ট লুকিং লাইক অফ ওয়াও। তো এরপরে আমরা কি করবো বন্ধুরা, নারকেল গাছের যে কাণ্ডে বা বড়ির অংশটা আছে এই অংশটাতে আমরা এভাবে একটু গ্যাপ গ্যাপ করে সুন্দর করে বড়ির মধ্যে দাগ টেনে নিব, তাহলে সম্পূর্ণরূপে নারকেল গাছের শেপটা হয়ে যাবে। প্রত্যেকটা গাছ একইভাবে করে নেবেন, দেখবেন খুব সুন্দর লাগতেছে। বন্ধুরা একটি দৃশ্যের মধ্যে যদি পাহাড় থাকে তাহলে খুব সুন্দর লাগে। তো আমরা কি করবো, এখন পাহাড় আঁকবো। তো দুইটা পাহাড় আঁকার জন্য আমি এখানে দুইটা কানেকশন পয়েন্ট দিয়ে দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে কানেকশন পয়েন্ট দিয়ে দিতে পারেন। তো কানেকশন পয়েন্ট দিয়ে দিলে সুন্দর করে পাহাড়টা আঁকা যায় আর কি। তো এইভাবে উঁচু নিচু করে দুইটা পাহাড় এঁকে নেবেন। আপনি চাইলে 2টা কিংবা 3টা কিংবা 4টাও পাহাড় আঁকতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। তো বন্ধুরা দেখেন খুব সহজে দুটো কিন্তু পাহাড় আঁকা হয়ে গেল। এখন আমরা কি করব, দূরের যে ছোট ছোট গাছপালাগুলো আছে, অর্থাৎ দূর থেকে যে গাছপালাগুলো দেখা যায় সেই গাছপালাগুলো আঁকবো। তো তার জন্য আমরা কি করবো, এভাবে কুচি কুচি করবো, আপ ডাউন করবো, কুচি কুচি করবো, আপ ডাউন করবো, বাস সুন্দর করে দুটো গাছপালা আঁকা হয়ে যাবে। তো অবশ্যই আপনি কিন্তু খাতার মধ্যে ট্রাই করবেন, তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, কিছুই শিখতে পারবেন না। তো বন্ধুরা একটা দৃশ্যের মধ্যে যদি নদী থাকে তাহলে কিন্তু আরো সুন্দর লাগে। তো আমরা কি করবো, এখানে নদী আঁকবো। নদী আঁকার জন্য এইভাবে আমরা আঁকা বাঁকা করে নিব, কারণ নদী সাধারণত একটু আঁকা বাঁকাই হয়। এখন দেখেন খেয়াল করেন আমাদের দৃশ্যটা কত সুন্দর লাগতেছে এখন থেকেই। তো বন্ধুরা নদীর এখান থেকে আমরা কি করবো, একটু উঁচু জায়গা আঁকবো। তো উঁচু জায়গা আঁকার জন্য এইভাবে একটু বাঁকা বাঁকা করে লাইন টেনে নিব, বাঁকা করে। তারপরে আবার এই দাগকে কেন্দ্র করে সুন্দর করে এইভাবে ছোট ছোট দাগগুলো টেনে নিব, তাহলে বোঝা যাবে যে আসলে এটা একটা উঁচু জায়গা। তো বন্ধুরা দৃশ্যের মধ্যে যদি ঘর বা বাড়ি না থাকে তাহলে কিন্তু অসম্পূর্ণতা দেখায়। তো আমরা এখানে কি করবো, একটা সুন্দর করে ঘর এঁকে দিব। তো ঘর আঁকা খুবই সহজ, ইতিপূর্বে ভিডিওতে বহুবার বলেছি, তারপরে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। স্টেপগুলো ফলো করবেন, দেখবেন আপনিও খুব সহজে সুন্দরভাবে ঘর আঁকতে পারছেন। তো ঘরের মধ্যে সৌন্দর্য ফোটার জন্য আমরা কি করবো, দরজা জানালা এইভাবে এঁকে নিব। তো বন্ধুরা ঘরের পাশে যদি একটা গাছ থাকে তাহলে কিন্তু আরো সুন্দর লাগে। তো আমরা কি করবো, এই পাশে সুন্দর করে একটি গাছ এঁকে দিব। গাছ আঁকা কিন্তু খুবই সহজ, এই যে এইভাবে দুই পাশে দুটো লাইন টেনে নিয়ে উপরে সুন্দর করে দুটো ভি করে দিবেন, তারপরে কুচি কুচি করে উপরে সুন্দর করে একটা গোল শেপের মতো করে নেবেন, দেখবেন খুব সহজে গাছ আঁকা হয়ে গেছে। এই পাশে একটু গ্যাপ দেখা যাচ্ছে, আমরা এই গ্যাপটাকে পূর্ণ করে দিব। পূর্ণ করার জন্য এখানে আরো একটা গাছ এঁকে দিব, ঠিক একই নিয়মে। ও পাশে গাছটা যেভাবে এঁকেছি ঠিক একই নিয়মে এ পাশে একটা গাছ এঁকে নিব। তো বন্ধুরা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে যদি একটি সূর্য আঁকা যায় তাহলে কিন্তু আরো সুন্দর হয়, মানে দৃশ্যটা ফুটে ওঠে। তার জন্য আমরা কি করব, এই পাহাড়ের যে মাঝখানে রয়েছে এখানে আমরা সুন্দর করে একটি সূর্য এঁকে দিব। সূর্য আঁকার জন্য আপনারা এখানে চাইলে কয়েন ব্যবহার করতে পারেন অথবা যে কোনো গোল বস্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা সূর্য যখন আঁকা হয়ে যাবে, এই সূর্যের উপরে যে আকাশটা আছে এখানে যদি কিছু পাখি এঁকে দেওয়া যায়, মানে আকাশে পাখি উঠছে এরকম যদি এঁকে দেওয়া যায় তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। তো বন্ধুরা আমরা এখানে কিছু পাখি এঁকে দেবো। পাখি আঁকা খুবই সহজ, ইতিপূর্বে আমি বহুবার বলেছি, তারপরেও এই ভিডিওতে বলে দিচ্ছি। প্রথমে এম এর মতো লিখে নেবেন, তারপরে নিচে একটি সুন্দর করে টান দিয়ে দিবেন, বাস খুব সহজে সুন্দর একটি পাখি আঁকা হয়ে গেছে, তাও আবার আকাশে উঠছে। বন্ধুরা এরপরে আমরা কি করব, নদীর যে পাড়গুলো আছে এই পাড়গুলো একটু ডবল করে দিব, কারণ যাতে সুন্দর দেখে। এখন বন্ধুরা দেখেন আমরা কত সহজে সুন্দর একটি দৃশ্য এঁকে নিলাম। তো এই দৃশ্যটা পূর্ণতা পাবে তখন যখন আমরা রং করব। একটি দৃশ্যের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ হলো
রং করা। তো এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ রং করা দেখাবো। আপনারা অবশ্যই এই অংশটুকু মনোযোগ সহকারে দেখবেন এবং কিভাবে আমি রং করতেছি সেই স্টেপগুলো ফলো করবেন, সেই অনুযায়ী আপনি ট্রাই করবেন, দেখবেন খুব সহজে আপনিও প্রাকৃতিক দৃশ্য আঁকার সাথে রঙও করতে পারতেছেন। প্রথমে আমরা আকাশ রং করব। আকাশ রং করার জন্য প্রথমে আমরা আকাশ রং করার জন্য উপরের অংশটাতে আমরা ডিপভাবে নীল রং করব, অর্থাৎ কোবাল্ট ব্লু রংটা করব। আপনারা এইভাবে উপরের একটু অংশ ডিপ নীলটা অর্থাৎ কোবাল্ট ব্লুটা করে নেবেন। এরপরে নিচের অংশটাতে আমরা কি করব, স্কাই ব্লু রংটা করব। এতে করে রঙের কম্বিনেশন ঘটে খুব সুন্দর একটি রং নিয়ে আসবে। বন্ধুরা, আকাশে রং করা হয়ে গেলে আমরা সূর্য রং করব। সূর্য রং করার জন্য আমরা সূর্যের মধ্যখানে ইয়েলো রংটা ব্যবহার করছি এবং ইয়েলোর উপরে সুন্দর করে আমরা অরেঞ্জ রংটা ব্যবহার করব। অরেঞ্জের উপরে আবার ইয়েলো রংটা ব্যবহার করব, কারণ সূর্যের আশেপাশে সূর্য রিলেটেড রং থাকবে, এটাই স্বাভাবিক। রং করা হয়ে গেলে আপনারা কি করবেন, টিস্যু পেপার দিয়ে সুন্দর করে ঘষে দিবেন। যখন এই টিস্যু পেপার দিয়ে ঘষে দিবেন রঙের ফিনিশিংটা জোস আসবে, তখন দেখবেন প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর লাগতেছে। বন্ধুরা, এরপর আমরা কি করব, নারকেল গাছগুলো যে এঁকেছিলাম নারকেল গাছগুলো রং করব। নারকেল গাছ রং করার জন্য প্রথমে আমরা পাতার রং সবুজ ব্যবহার করব এবং নারকেল যে গাছটা আছে অর্থাৎ বডিটা আছে এই বডির মধ্যে আমরা খয়েরি রংটা ব্যবহার করব। বন্ধুরা, এরপরে আমরা কি করব, পাহাড়ের রং করব। পাহাড়ের রং করার জন্য প্রথমে আমরা কি করছি, হালকাভাবে কালো রং ব্যবহার করছি এবং এরপরে বাকি অংশটাতে আবার হালকাভাবে গ্রিন রংটা ব্যবহার করব, অর্থাৎ সবুজ রংটা ব্যবহার করব। কালো এবং সবুজ রংটা ব্যবহার করার পরে সুন্দর করে টিস্যু পেপার দিয়ে ঘষে দিব। ঠিক একইভাবে আমরা এপাশে পাহাড়টা রং করে নিব। বন্ধুরা, এখন দেখেন কত সুন্দর লাগতেছে। বন্ধুরা, এরপরে আমরা দূরের যে গাছপালাগুলো এঁকেছিলাম এই দূরের গাছপালাগুলো রং করব। তার জন্য প্রথমে আমরা নিচে ডিপ সবুজ রংটা ব্যবহার করব এবং উপরে হালকা সবুজ রংটা ব্যবহার করব। বন্ধুরা, এরপরে আমরা কি করব, ঘরের পাশে যে আমরা দুটো গাছ এঁকেছিলাম এই দুটো গাছ রং করব। তো গাছ রং করার নিয়মটা ইতিপূর্বে যেহেতু আমি বলেছি, তারপর এখানে সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি। গাছের নিচের অংশটুকু হবে সবুজ এবং কালো রঙের মিশ্রণ, অর্থাৎ সবুজ বা নীল রঙের মিশ্রণ আপনারা দিতে পারেন এবং উপরে যে অংশটা থাকবে এই অংশটুকুতে আমরা কি করব, হালকা যে সবুজ রংটা আছে এই রংটা ব্যবহার করব। আসলে অয়েল পেস্টেল দিয়ে রং করার এটাই প্রকৃত নিয়ম। এরপরে আমরা কি করব, দূরে যে এরিয়াটা আছে অর্থাৎ গ্যাপটা আছে এই গ্যাপটা আমরা রং করব। দূরে যেহেতু বন আছে এই বনগুলো আমরা কি করব, একটু কালো ও গ্রিন রঙের মিশ্রণ ঘটাবো, তাহলে দুধটা একটু ডিপলি বোঝা যাবে। আর যত কাছে আসবে তত আমরা হালকা করে সবুজ রংটা ব্যবহার করব। তো বন্ধুরা দেখেন এখন কত সুন্দর লাগতেছে। এরপর আমরা কি করব, বাড়ির সামনে অর্থাৎ নদীর সংলগ্ন যে একটা পাহাড় এঁকেছিলাম বা উঁচু জায়গায় এঁকেছিলাম এই উঁচু জায়গাটা রং করব। উঁচু জায়গাটা রং করার ক্ষেত্রে প্রথমে আমরা কি করছি, যে বিটগুলো আছে এই বিটগুলোতে একটু করে কালো রং ব্যবহার করব এবং বাকিটাতে ডিপ সবুজ রং ব্যবহার করব। এতে করে সুন্দর বোঝা যাবে যে এটা একটা উঁচু জায়গা। বন্ধুরা, এরপরে স্টেপ হলো আমরা নদী রং করব। নদী রং করার জন্য আমরা দূরে অংশটাতে ডিপ নীল রং ব্যবহার করব এবং যত কাছে আসবে তত হালকা করে নীল রংটা ব্যবহার করব। তারপর সুন্দর করে টিস্যু পেপার দিয়ে ঘষে দেবো, জাস্ট লুকিং লাইক আ ফো। এরপরে বন্ধুরা এই পাশে যে গ্যাপটা আছে এই গ্যাপটা ঠিক একইভাবে আমরা রং করব। তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি বর্ডার যে সাইডগুলো আছে এই বর্ডার সাইডগুলোতে আমরা ডিপ সবুজ রংটা ব্যবহার করব এবং ধীরে ধীরে নদীর কাছে যত আসবে তত হালকা সবুজ রংটা ব্যবহার করব, তাহলে দেখতে সুন্দর লাগবে। বন্ধুরা, এখন দেখেন আমাদের প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর লাগছে। কত সহজেই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আঁকতে পারলাম এবং রং করতে পারলাম। বন্ধুরা, এরকম সহজ নিয়মে ছবি আঁকা শিখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজটি যদি ফলো করা না থাকে তাহলে এখন ফেসবুক পেজটি ফলো করে দিন। এই ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দিবেন। আর এই রিলেটেড আরও ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসুন এবং আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো দেখুন। আশা করি সেই ভিডিও থেকে আপনি খুব সহজেই ছবি আঁকে শিখতে পারবেন। আজকে আমি তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।